সব মেয়েদের কাছেই মামার বাড়ি মধুর হাঁড়ি। আসলে মামার বাড়ি সত্যিই মধুর হাঁড়ি, তবে সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, কিছু কিছু মানুষ হয়তো এই মধুর হাঁড়িটা পায়ই না। কপাল দোষে হয়তো ভাগ্য লাগে, এটা পেতেও আসলে ভাগ্য লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। আমার নানার বাড়ির বিড্রিম ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। এটা হলো আমার নানার বাড়িতে আমরা আসছি, যেহেতু সবাই তো জানো। এটা হলো দ্বিতীয় দিন, আমরা আজকে সবাই চলে যাব। তো আজকে এই যে সকাল সকাল নাস্তাটা করে নিলাম, আর এই যে মাশাআল্লাহ আমার মামা এটা কি সুন্দর চা খাচ্ছে। যদিও চা খাওয়াটা বাচ্চাদের জন্য ঠিক না, তবে কেন জানি আমি ওদেরকে অভ্যাসই করিনি, তারপরে যেন ওরা চা পাগল। আমার দুটো মেয়ে চা পাগল। তো এই যে দেখুন, ও আবার সবকিছু নিজের হাতে খাবে, যদিও একটা ভালো গুণ, কারণ বাচ্চাদেরকে নিজের হাতে খাবার দেওয়াটাই ভালো। ওরা নিজের হাতে যাই খায় ওটাই ওদের জন্য ভালো। তো আমার মেয়েটা নিজের হাতেই খাবে মাশাআল্লাহ। তো আমরা সবাই নানার বাড়িতে শেষ, এই যে বিদায় বেলা। আসলে অনেক কষ্টের। আমার নানার বাড়িতে আসলে আমরা অনেক আদর আপ্যায়নে থাকি, অনেক ভালো থাকি। আমার নানা নানু এখনো বেঁচে আছে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। ওরা বেঁচে আছে দেখেই আমরাও বেঁচে আছি, বুঝেনি তো, আমার মা নাই। তো আমার নানুই আমার সবকিছু, আলহামদুলিল্লাহ। আমার নানু আমার টেক কেয়ার, আমার বিয়ের পরে যত সব হয়েছে সব আমার নানুর হাতেও দিয়ে হয়েছে। তো এই যে আজকে দুদিন থাকলাম নানুর বাড়িতে, এখন চলে যাচ্ছি। তো এখন আমি শ্বশুর বাড়িতে যাব না, এখন আমি আমার বাবার বাড়িতে যাব। আমাদের সবাইকে আমার বাপের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, আমার বোনের হাজবেন্ডকে দাওয়াত দেওয়া হয় নাই ওই বাড়িতে এখনো। তো আমার বোনের হাজবেন্ড আজকে ফার্স্ট টাইম যাবে আমাদের বাড়িতে। আমার বোন বলতে আমার খালতো বোনের হাজবেন্ড। তো তোমরা তো সবাই জানো আমরা সবাই এক, আমাদের খালতো মামতো বোন বলতে না, আমরা সবাই বোন। তো এই যে আমার কিউটিটা তার আঙ্কেলের হাত ধরে কি সুন্দর হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। তো নানার বাড়ি থেকে যেতে হয়তো খারাপই লাগতেছে, ইচ্ছে করে অনেকদিন থাকি, কিন্তু এখন আর থাকাই হয় না। নানু বুড়ো হয়ে গেছে, অনেক কষ্ট হয়। আমরা থাকলে আসলে আমাদের টেক কেয়ার করা, আমাদের খাওয়ানো, কি খাবে না খাবে এগুলো নিয়ে চিন্তা, হয়তো তার থেকে ভালো বেশি দিন না থাকাটাই বেটার। মুরব্বী মানুষ কষ্ট দেওয়া তো যাবে না। তো এই যে দেখুন কি সুন্দর আমার নানু বাড়িটা। তো এই যে আমার সামনে চলে যাচ্ছে আমার মামাতো ভাই, যে আমার মামতো বোন, মামাতো ভাই, আমার খালাম্মারা, আমরা সবাই আজকে আমাদের বাড়িতে যাব। আমার আম্মায় কল দিয়ে দাওয়াত দিছিল সবাইকে। তো আজকে সবাই চলে যাচ্ছে, আমি আজকে বাবার বাড়িতে মেহমান হয়ে যাচ্ছি সবার সাথে। আর এই যে দেখুন আমাদের নানুর বাড়ি, যদিও আমি বৃষ্টির কারণে সব পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর একটা বাড়ি, কি আর বলবো। এক কথায় রং তুলিতে আঁকা ছবির মতো, অসাধারণ দেখতে, অনেক সুন্দর। এই রাস্তাটা অনেক সুন্দর। তো এই যে সবাই চলে যাচ্ছে, আমি শেয়ার করতে পারিনি, এখন যেতে যেতে যতটুকু পারি ততটুকুই শেয়ার করতেছি। তো সবাই মিলে কোথাও গিয়ে দাওয়াত খাওয়াটা আসলে অসাধারণ। যদিও আসলে খাওয়াটা বেশি ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপারটা হলো সবাই এক জায়গায় হয়েছি, গল্প করতেছি, আড্ডা দিতেছি, সবাই কথাবার্তা বলতেছি, আনন্দ করতেছি, মজা করতেছি, বুঝে নিত। তো একে একে সবাই চলে যাচ্ছে, আমি ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, বুঝে নিত। আর এই যে জায়গাটা অত সুন্দর লাগতেছিল, দুই পাশে কাশফুল গাছ, তারপরে দুই পাশে কলা গাছ, মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর তাই না? দুটি পাশ যদি সবুজে ঘেরা থাকে, মাঝখান দিয়ে রাস্তা থাকে, তাহলে তো কি আর বলবো, সেটা তো আপনারাই বোঝেন। তো এই যে নানু বাড়িতে বিদায় বেলা নিয়ে নিতেছি, আর আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করতেছি। ঝিরি ঝিরি হাওয়া বইতেছে আমরা যখন যাচ্ছি। এত সুন্দর গ্রামটা, আসলে গ্রাম যতটা সুন্দর শহর ততটা সুন্দর না। গ্রাম হলো প্রাকৃতিক দিক দিয়ে সুন্দর, শহর হলো আর্টিফিশিয়াল, ধরেন এই যে পার্ক বলেন, ঘুরতে যাওয়া, সুইমিং পুল, এগুলা দিয়ে হয়তো একটু সৌন্দর্য। আর গ্রাম হলো একদম প্রাকৃতিক সৌন্দর্য, যেটা মন মাতিয়ে নেয় এক কথায়। পাখির ডাকে, বাতাসের শব্দে মনটা যেন জুড়িয়ে যায়। তা আলহামদুলিল্লাহ গ্রামে বসবাস করে আমি ধন্য। তো আমরা সবাই হেঁটে হেঁটে আসছি, আমার বোনের জুতো ছেড়ে গেছে, ও বাইকে করে আসছে। এটা হলো আমার স্কুল, আজকে আপনাদের সাথে স্কুলটা শেয়ার করার সৌভাগ্য হলো। আমি তো আর এখানে এসে কখনো ভিডিও করতে পারবো না, তো আজকে ওদের সাথে হেঁটে হেঁটে আসলাম আমার বাবার বাড়িতে। নানুর বাড়ি বাবার বাড়ি বেশি দূরত্ব না। তো এই স্কুলটাতে আমি পড়ালেখা করেছি, এই স্কুলটাতেই আমার পড়ালেখা করা, প্রাইমারি স্কুল।
এই প্রাইমারি স্কুলেই আমি পড়ালেখা করেছি। আমাদের স্কুলটার পড়ালেখা ভালোই আছে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখন বর্তমানে হয়তো তেমন একটা ভালো না, কোথাও প্রাইমারি স্কুলের পড়ালেখা তেমন একটা ভালো চলে না। তো এটা হলো মাঠ, এখানে তেমন একটা মাঠ নাই, রাস্তার পাশে স্কুলটা, মাঠ ছোট। আর চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িটা আসলেই সুন্দর, আমাদের বাড়ির সামনে স্কুল আছে, মসজিদ, এই যে দেখুন কি সুন্দর আমাদের এই মসজিদটা, অনেক সুন্দর তাই না? মাশাআল্লাহ। তো এই মসজিদটা আমাদের বাড়ির সামনে। তো এই যে চলে আসলাম আমাদের বাড়িতে। তো আমাদের নতুন ঘর করা হয়েছে, সবাই তো জানো, মোটামুটি শেয়ার করছে তোমাদের সাথে। তো এখনো ফার্নিচারও ঢোকানো হয়নি, মেইন রুম এটা। আগের সোফাটা নষ্ট হয়ে গেছে, ওটা পালাই দেওয়া হয়েছে, তো নতুন করে এখনো কিনা হয় নাই। তো এই যে আমি অলরেডি ঘরে ঢুকে গেলাম। এই যে আমার বোনের হাজবেন্ড বসে বসে মোবাইল টিপতেছে। বর্তমান যুগে বাইকে আর বলবো, মোবাইল টিপা ছাড়া আর কোনো কথাই নেই। তো এটা হলো আমার রুম। তো এই আমার রুমে চলে আসলাম। তো একটু তোমাদের সাথে শেয়ার করি, যদিও আমার বাপের বাড়িটা বাইরে শেয়ার করা হয়েছে, ভিতরটা শেয়ার করা হয় নাই। তো আজকে একটু শেয়ার করে দিলাম। এই যে কি সুন্দর এই বেসিনটা, তাই না? আমার অনেক পছন্দ হয়েছে বেসিনটা, আমার ভাইয়ের পছন্দ করে এগুলা। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে একটু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আর সুন্দর একটি কমেন্ট করে দিবেন, অবশ্যই এটা আপনাদের কাছে, আপনাদের এই গ্রামের আপুর অনুরোধ। তো এই রুমটাতে ডালা বিছনা করা হয়েছে, নিচে বিছনাটা করা হয়েছে, খাট এখনো আনা হয় নাই। তো এই যে সবাইকে নাস্তা দেওয়া হয়ে গেছে, নাস্তা খাচ্ছি। তো আপনাদের কার কার সবাই মিলে কোথাও এইভাবে দাওয়াতে গেলে ভালো লাগে, ফ্যামিলি মেম্বারের সবাই? তো আমার অনেক ভালো লাগে, একা একা যাওয়ার চাইতে এগুলাই ভালো লাগে। আর এই যে খোলামেলা রুম পেয়ে দেখেন আমার মামনিটা কি দুষ্টামি করতেছে, সবাই ওকে পেয়ে কি খুশি, ওর আশায় থাকে। আমি যখন বাবার বাড়িতে যাই সবাই ছোট ছোট সবাই ওর আশাতে থাকে। তো এই যে খাওয়ার লেট, আমার হাজবেন্ড আসাতে দেরি, তাই খাবার দিতেছে না, খাবারও আসলে একসাথেই দেবে, তাই আমার ভাই যে এখানে ঘুমিয়ে গেছে খাবারের অপেক্ষা করতে করতে। তো এই যে অলরেডি খাবারটা দিয়ে দিল, এখানে দুই জামাই আমার ভাইয়েরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি ফ্যামিলি, আমরা সবাই মিলেমিশে থাকি, একে অপরের বাড়িতে যাই আসি, মানে আত্মীয়ের যে একটা মর্যাদা, ওই জিনিসটা আমরা বুঝি। আমাদের মধ্যে আলাদা কিছু খুঁজে পাবেন না, ওটা আসলে অনেক আনন্দের। অনেকে দেখা রাতের খবরে রাখে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।